ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সেই আদালতের হচ্ছে দখল পুনরুদ্ধারের মামলা ছিল, মামলা নাম্বার 18/2025। সেখানে বাদী আনোয়ার হোসেন বাদল উনি মামলা করেছিলেন বিবাদী জালাল উদ্দিন এবং ইদ্রিস আলী ওনাদের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের বিষয়ে। তো আমরা এটা ইতিপূর্বে তদন্ত প্রতিবেদন দিয়েছি এবং এটা হচ্ছে আপনার রায় হয়েছে বাদীর অনুকূলে। তো বাদীর অনুকূলে রায়ে আমাকে সহকারী কমিশনার ভূমিকে বলা হয়েছে সার্ভেয়ার দ্বারা পরিমাপ পূর্বক বাদীর অনুকূলে এই জমিটা দখল বুঝিয়ে দেওয়ার জন্য। সেই হিসেবেই আজকে আমরা এখানে এসেছি এবং বাদীকে আমরা হচ্ছে সার্ভেয়ার পরিমাপ করেছে, এটা আপনারা এতক্ষণ দেখেছেন। সেই পরিমাপ করে আমরা বাদীকে আজকে এখানে দখল বুঝিয়ে দিচ্ছি, আদালতের রায় বাস্তবায়ন করছি। আদালতের আদেশ যদি কেউ অবমাননা করে সেক্ষেত্রে আদালত অবমাননার মামলা হবে তাদের বিরুদ্ধে আর কি। আমাকে এই জমি বুঝিয়ে দিয়েছে। বুঝিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এলাকার কিছু দুষ্কৃতী লোক এবং সন্ত্রাসী বাহিনী, যাদেরকে ভূমিদস্যু বলা হয়, ওরা আইসা ওই বলম নিয়ে অবৈধভাবে আমার এই জমিগুলা ওরা আমাকে মারধর করেছে কিছু। আমি দৌড়ে বাড়িতে গেছি কোনো রকমভাবে। আমার এই জমিটা যাতে সরকার যেভাবে আমাকে দিয়েছে, কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবে যেন আমারে বুঝিয়ে দেওয়া হয়। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিরাপত্তাহীনভাবে ভুগতেছি। ওনারা যেখানে পাবে, যে অবস্থায় পাবে আমাকে হেস্তানেস্তা করবে এবং আমাকে মেরে ফেলবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে এই জমিটা যেন সরকার আমাকে বুঝিয়ে দেয়। কোর্টের মাধ্যমে রায় পেয়েছে এবং কোর্টের নির্দেশে উপজেলা প্রশাসন এসএলএন মহোদয় এসে পুলিশ প্রশাসন নিয়ে জমিটা তাকে বুঝিয়ে দিয়ে গেছে। কিন্তু বুঝিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে যে বিবাদী পক্ষ আছে তারা বেশ কয়েকজন লোকজন নিয়ে এবং তাদের গোষ্ঠীর লোকজন নিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং এই জমির যে সরকারি খুঁটিগুলো দিছিল সরকারিভাবে এই খুঁটিগুলো উপরে নিছে, সাইনবোর্ড উপরে নিছে এবং আমাদেরকে মারামারি করবে এরকম ভাবে আমাদেরকে উস্কানি দিছে এবং সামনে পেলে আমাদেরকে দা দিয়ে আঘাত করতো। তারা রামদা লাঠি সোটা নিয়ে আমাদেরকে আঘাত করতো আর কি। আমরা সামনে আসি নাই বা মারামারি করতে চাইনি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং যে আমরা যাতে কোনো ধরনের হেনস্থার শিকার না হই সেজন্য আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা এবং আমাদের টোটাল পরিবার। ইদ্রিসের হুলাহান আর পরে জালালের হুলাহান, তারা এরকম কাটাকুটি করছে আর আমরা মারধর করতে চাইছি। এই উত্তরাইজা মুজাহারের যেহেতু ইদ্দিসের হুলাহানে এই মুজাহারের ইদ্দিসের বাপ এরা নাতি হুতি হুলাহান ইদ্দিস জালাল আলাল সুরুজ গিয়াসুদ্দি এরা হুলাহানে অত্যাচার করিয়া আমরা মারধর করিয়া জায়গাটা নিয়ে গেছি। আমি হুটারে বাইর হতারি না, আমার কইন বাইরে আমরা রাস্তা দায়িত্ব না, আমরা অঘটন করতে চাই গাড়ি হতে 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 ডিলুটি আমরা এই রম্বিহদের মধ্যে আছি।